হাই স্টুডেন্টস, আমি শুভদীপ দত্ত। আমি একজন বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্সের একটা চ্যাপ্টার, বেসিক ইলেকট্রিসিটি। তো তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে চাকরির পরীক্ষাগুলোতে কোশ্চেন কমন পড়ে। আর ম্যাথও পড়ে, বেশিরভাগ পরীক্ষায় ম্যাথও পড়ে, যেমন পিএসসি বা এসএসসি বা আরআরবি এইসব পরীক্ষাগুলোতে ম্যাথও পড়ে আর কোশ্চেনও পড়ে। তো আমি কিছু আজকে অঙ্ক করাবো এই বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওপর। ওকে, তো ওহমস ল এটা জানতেই হবে বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়তে গেলে। যে ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে ভি ইজ ইকুয়াল টু আই আর। ওকে, যে ভি কি? ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ পিডি। আই কি? আই হচ্ছে কারেন্ট, and আর রেজিস্ট্যান্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স এর ইউনিট হচ্ছে ভোল্ট বা ভোল্টেজ, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ওকে, তো ফার্স্ট ম্যাথ যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দুটো রেজিস্ট্যান্স আছে, 10 ওহম 10 ওহম। এই দুটো রেজিস্ট্যান্স আছে আর নিচে একটা আছে 20 ওহমের রেজিস্ট্যান্স। তো আগে জানতে হবে যে এই রেজিস্ট্যান্স গুলো কিসে আছে, কোন কানেকশনে আছে। এই দুটো রেজিস্ট্যান্স আছে সিরিজ কানেকশনেতে, এই 10 ওহম 10 ওহম। তো সিরিজ কানেকশনের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কি হয়? আর ইকুইভ্যালেন্ট সিরিজের ক্ষেত্রে হয় R1 প্লাস R2 হয়। ওকে, তো এই আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে তাহলে? এই আর ইকুইভ্যালেন্টটা, এই আর ইকুইভ্যালেন্ট 1 হচ্ছে কত? 10 ওহম আছে, এদিকে 10 ওহম আছে, দ্যাট ইজ এটা হচ্ছে 20 ওহম। তো আর ইকুইভ্যালেন্ট 1 ক্ষেত্রে 10 ওহম প্লাস 10 ওহম, দ্যাট ইজ 20 ওহম। ওকে, তো এই 20 ওহম রেজিস্ট্যান্সটা তাহলে এখানে কত আছে? এখন আছে 20 ওহম রেজিস্ট্যান্স, 20 ওহমস। সো এই 20 ওহম, এই 20 ওহম, এই দুটো আছে প্যারালাল কানেকশনেতে, দ্যাট ইজ। আর হ্যাঁ, প্যারালাল কানেকশনে থাকলে রেজিস্ট্যান্স গুলো কি হয়? প্যারালাল কানেকশনে থাকলে রেজিস্ট্যান্স হয় R1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, তো এখানে প্যারালাল কানেকশনেতে আছে, দ্যাট ইজ কি হবে? দ্যাট ইজ হবে 1/R ইকুইভ্যালেন্ট। কি হচ্ছে? এইটা আছে আর এইটা আছে, দেখ কত হবে এই দুটোর? একের কুড়ি। তো কত হবে এটা? 2-এর 20 সমান কত না 1-10। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 10 ওহম হবে। ওকে, আর ইকুইভ্যালেন্ট হবে তাহলে 10 ওহম। এটা যে রেজিস্ট্যান্স, আমার অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 10 ওহম। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য সাপ্লাই ভোল্টেজ ফর 500 ওয়াট অ্যান্ড 5 ওহম লোড। Find the voltage of supply, find the value of voltage for 500 ওয়াট and 5 ওহম লোড। এটা কি হবে? এটা এটা বলছে কি যে পাওয়ার পি কত দেওয়া আছে? 500 ওয়াট, অ্যান্ড রেজিস্ট্যান্স আর সমান 5 ওহম।
তো চাই আমার কি, এখান থেকে চাই আমার ফাইন্ড দ্য ভ্যালু অফ সাপ্লাই ভোল্টেজ, ভি চাই। তো আমরা কি জানি, আমরা জানি পাওয়ার সমান কি, পাওয়ার সমান ভি ইন্টু আই। আমাদের ভি চাই এখান থেকে, এটা দেখতে হবে ভি কত। পাওয়ার সমান হচ্ছে ভি ইন্টু আই। আবার জানি কি যে ভি কি, পাওয়ার সমান কি ভি ইন্টু আই। আই সমান কি, আই সমান হচ্ছে আর বাই ভি, সরি ভি বাই আর, ভি বাই আর, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই আর। তো এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তো আমার কি দেওয়া আছে, পি আছে জানি, আরও জানি আমি। তাহলে কি হবে, ভি স্কোয়ার সমান পি কত 500 ইন্টু আর কত 5, তাহলে এটা কত হচ্ছে 2500 হচ্ছে। তাহলে ভি স্কোয়ার সমান 2500 হলে ভি সমান কত হবে, ভি সমান হবে রুট ওভার অফ 2500, দ্যাট ইজ 50 volts. Okay, so find the value of supply voltage, that is the supply voltage is 50 volt. Number 3, a lamp consumes 500 joule electrical energy in 20 seconds. What is the power of the lamp? The power of the lamp সমান কত, পাওয়ার কত, পাওয়ার, পাওয়ার সমান কি, পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওকে, পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম। এখানে ওয়ার্ক কত আছে 500 জুল, টাইম কি আছে 20 সেকেন্ড আছে, কত হচ্ছে 25 জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড সমান কত 25 ওয়াট। ওকে, নেক্সট নাম্বার থ্রি হয়ে গেল। নাম্বার 4, অ্যান্ড ইলেকট্রিক হিটার ইজ রেটেড, ইলেকট্রিক হিটার ইজ রেটেড 1200 ওয়াট, হাউ মাচ এনার্জি ডাজ ইট ইউজড ইন 10 আওয়ার। একটা ইলেকট্রিক হিটার যার রেটিং কত না 1200 ওয়াট, তো এটা 10 ঘন্টা জ্বালালে, 10 ঘন্টা চললে কত পরিমাণ এনার্জি ফুরোবে। ঠিক আছে, কি করতে হবে এটাকে, তো একটা ইনপুট কি আছে আমাদের, মানে সরি ইনপুট নয়, গিভেন ডেটা কি আছে, পাওয়ার জানি 1200 ওয়াট, আর কি জানি আমরা, আর জানি টাইম, সরি হ্যাঁ টাইমটা জানি 10 আওয়ার। এখান থেকে বের এনার্জি বের করতে হবে, এনার্জি কত, তো এনার্জি কিসে বেরোবে, এনার্জি যে ওয়াট আওয়ার, সিম্পল 1200 ইন্টু 10, 12,000, এটা কি হয় 12,000 ওয়াট আওয়ার। এই 12,000 ওয়াট আওয়ার সমান 12 ইন্টু 10⁻³ ওয়াট আওয়ার। সো আমরা জানি যে 10⁻³ মানে কি হয়, কিলো হয়, দ্যাট ইজ 12 কিলো ওয়াট আওয়ার। আবার এখানে এটাই চেয়েছে, এটা বের হয়ে গেছে। আর যদি বলতো কত ইউনিট এনার্জি হবে, তাহলে তো 12 ইউনিট, কারণ 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার, তার জন্যই 12 ইউনিট মানে 12 কিলো ওয়াট আওয়ার। ওকে, নেক্সট প্রবলেম, 3 resistance of 8 ohm, 7 ohm and 10 ohm are connected in series with a 100 volt battery. What is the current in the circuit? What is the value of current in the circuit? তো তিনটে রেজিস্ট্যান্স দিয়েছে 8 ওহম, 7 ওহম আর 10 ওহমের। তো এই রেজিস্ট্যান্স গুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, কিসে আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে কি হবে,
তিনটে রেজিস্ট্যান্স যোগ হয়ে যাবে। তো প্রথমেরটা হলো 8, তারপরটা হলো 7, তারপরটা হলো 10। তা কত হচ্ছে এটা? 8 এর সাথে 15 আর 10 25, 25 ওহম। আর ভোল্টেজ কত আছে? ভি কত? 100 ভোল্ট। তাহলে আমার কি চাই? আমাদের চাই কারেন্ট ভি ইজ ইকাল টু আই আর, আই ইজ ইকাল টু ভি বাই আর। তাহলে এখান থেকে হচ্ছে কত? এখানে ভি কত? 100 আর হচ্ছে 25, দ্যাট ইজ 25 আর 104, 4 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার নেক্সট ক্লাস হবে। ওকে, বাই।